এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ পাকের ওয়ার্ডার অনুযায়ী কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে এবার কুরবানির জন্য উপর করে হযরতে ইসমাঈলকে শোয়াইয়া দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে পাথরের মধ্যে ছুরি ধারালো করলেন, আপন সন্তান ইসমাঈলকে কুরবানি করবেন। সন্তান এমন সময় আব্বাজানকে রেখে বলে, হে আমার আব্বাজান, আপনি আপনার চক্ষু বেঁধে দেন, কারণ যত তারপরেও আমি আপনার সন্তান, হয়তো এক সময় দিলের মধ্যে মায়া চলে আসবে, হয়তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে, এজন্য আপনার চক্ষুকে আপনি বেঁধে নেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা অনুযায়ী নিজের চক্ষুকে বেঁধে দিলেন, আপন সন্তানকে উপর করে শোয়াইয়া দিলেন, গলার মধ্যে ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক এমন সময় অর্ডার দিলেন, হে জিবরাইল আমিন, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈলের পরবর্তীতে ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। যে প্রিয় বস্তু নিয়ে রাখবে, যারটা কবুল হবে আসমান থেকে একটা অগ্নিশিখা আসবে, সেই অগ্নিশিখা সেটা উপরে নিয়ে যাবে, আর যারটা কবুল হবে না এইভাবে পাহাড়ের মধ্যে ফালান থাকবে। তো কাবিল উনি কৃষিকাজ করতেন, উনি ওনার প্রিয় বস্তু শস্য দানা এগুলা উনি নিয়ে পাহাড়ের মধ্যে রাখলেন। আর হাবিল যিনি, উনি দুম্বা উট এগুলা উনি ওগুলার খেদমত করতেন, ওগুলা পালন করতেন, লালন পালন করতেন। উনি ওনার প্রিয় বস্তু একটা দুম্বা পাহাড়ের মধ্যে নিয়ে রাখলেন। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা এবার শুরু হলো। এবার দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন, কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেন। কাবিল যখন এই অবস্থা দেখলো, দেখার পরে তার রাগটা আরো বেশি বেড়ে গেল, কারণ সে চাইছে যে কোনোভাবেই তার সাথে জন্ম নেওয়া আকলিমাকে বিবাহ করবে, কিন্তু আল্লাহর বিধান এর বিপরীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা বিষয় দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ক্ষেত্রে দিলের অবস্থা দেখেন। আমি যে বড় পশু জবাই করব আমারটা কবুল হবে, একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা পশু কুরবানি করেছে, এটা কবুল হবে না এমনটা নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের অবস্থা দেখেন যে আমি এখন কুরবানি করতেছি, কিন্তু আমার দিলের ভিতরে অন্য মাইন্ড, আমি বড় একটা পশু কুরবানি করব, মানুষ আমাকে বড় পশু কুরবানি দাতা বলবে যে অমুক মানুষ অত বড় একটা পশু কুরবানি দিয়েছে, বা একটার জায়গায় 5টা কুরবানি দিয়েছে। আল্লাহ পাক কিন্তু এটা দেখেন না। আল্লাহ পাক মানুষের ভিতরের অবস্থা, দিলের ভিতরে আপনার কি, যে আপনি কি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতেছেন না মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করতেছেন, আল্লাহ এটা দেখেন। এজন্য হাবিলের নিয়তটা একবারে খালিস ছিল, সে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের উদ্দেশ্যে কুরবানি করেছে। আর কাবিল ছিল তার শুরু থেকেই তার ঝামেলা, সে আল্লাহ পাকের শরীয়তের বিধানও মানতে রাজি নাই, এজন্য তার কুরবানিটা। পরিশেষে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা লা আকতুলান্নাক। এবার যখন হাবিল কাবিলের পরীক্ষা শেষ হয়ে গেল, কাবিল যখন পরীক্ষায় উত্তীর্ণ হলো না, ফেল করলো, তখন আপন ভাইকে লক্ষ্য করে বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলে। ইসলামের প্রাথমিক জমানা থেকে মূল ঝামেলা সৃষ্টি হয়েছে মহিলাকে নিয়ে। আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা দেখুন, আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়েছে, আমাদের 4-5 বছরের ছোট্ট ছোট্ট সন্তানেরাও আজকে আমাদের দেশে নিরাপদ নয়। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আদরের দুলালি যারা মানুষের মা বাবার জান, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আজকে দর্শন করা হচ্ছে, দর্শন করার পরে হত্যা করা হচ্ছে, যা জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জাহিলিয়াতের যুগে একজন মেয়ে সন্তান হলে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির মধ্যে গাড়িয়া দেওয়া হতো, কিন্তু বর্তমান জমানায় এই ছোট্ট বাচ্চাকে দর্শন করা হয়, এরপরে তাকে আবার কাটা কাটে পিস পিস করা হয়, বডি থেকে মাথা আলাদা করা হয়। তাহলে জাহিলিয়াতের যুগকেও আমাদের বর্তমান এই জমানা হার মানিয়েছে। তাছাড়া দেখা যায় মানুষেরা যখন রাস্তার মধ্যে ইসলামী শরীয়তের আইন চায়, তখন দেখা যায় আমাদের বড় বড় এমপি মন্ত্রীরা
তারা বিভিন্ন লাইনে কথা বলেন যে আমাদের বর্তমান যুগটা আধুনিক যুগ। ইসলাম যেই বিধান দিয়েছে, ইসলামের বিধান সমাজে যতক্ষণ পর্যন্ত চালু না হবে, আল্লাহর আইনের বিচার শরিয়া আইন যতক্ষণ পর্যন্ত চালু না হবে, এই দেশে এইভাবে জিনা আর মানুষের উপর অত্যাচার কখনো বন্ধ হবে না। ঠিক কিনা বলি? আজকে আপনি বিভিন্ন বাহিরের রাষ্ট্রের দিকে তাকান, সৌদি আরবের রাষ্ট্রের দিকে তাকান, বা বিভিন্ন ইসলামিক রাষ্ট্রের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, যখন এইভাবে একজন মানুষকে জিনা করা হয়, ব্যভিচার করা হয়, তখন প্রকাশ্যে তাদেরকে মানুষের সামনে এনে শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, পাথর মেরে হত্যা করা হয়। ইসলামের বিধান এটা। আজকে আমাদের সমাজে ইসলামের বিধান নাই, ইসলামের আইন নাই। এজন্য আমাদের সমাজে দিন যত যাইতেছে অত্যাচার বাড়তেছে, নির্যাতন বাড়তেছে। এজন্য আজকের জুমা থেকে ঘোষণা দিতে চাই যে আমরা একথা পরিষ্কার ভাবে বলতে চাই, ইসলামের আইন যদি এই দেশে চালু না হয়, ইসলামের শরিয়া মোতাবেক যদি বিচার না হয়, তাহলে এটা কখনো বন্ধ হবে না। এইভাবে একজনকে হত্যা করেছে, কয়েকদিন জেলে বন্দি রাখা হবে মানুষকে সাময়িক থামানোর জন্য, কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে টাকা খাইয়ে ছেড়ে দিবে। পরবর্তীতে দেখা যাবে এইভাবে দিন দিন সমাজের মধ্যে এইভাবে অত্যাচার নিপীড়ন এইভাবে বাড়তে থাকে। তো আসুন বলতেছিলাম, ইসলামের প্রাথমিক অবস্থায় ঝগড়াটা শুরু হয়েছে এই মেয়ে থেকে নিয়ে। আপন ভাই আপন ভাইকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করতে রাজি হয়েছে। এমনকি আপন ভাইকে কাবিল আপন ভাই হাবিলকে শেষ পর্যন্ত হত্যা করেই ফেলেছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে এর প্রত্যেকটা হত্যার দায়ভার কাবিলের গায়ে গিয়ে জমা হবে। কারণ ইসলামের প্রথম হত্যা সে চালু করেছে। এজন্য এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সব গুনার বার কাবিলের গায়ে গিয়ে জড়াবে। তো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরবানির বিধান এইভাবে ছিল যে তারা পাহাড়ের মধ্যে একটা জিনিস রাখতেন, আল্লাহ পাক যার কুরবানি কবুল করতেন সেটা উপরে উঠায় নিত, একটা অগ্নিশিখা। আমাদের যে বর্তমানে আমরা কুরবানি করি, এই সিস্টেমটা কিভাবে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার মাধ্যমেই আমাদের বর্তমান এই সিস্টেম আসছে। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কুরবানি করেছেন। এই কুরবানিতে যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বন্ধু বানালেন, এটা জানার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুধু একটা পরীক্ষা দেয়, আপন সন্তান ইসমাঈলকে কুরবানি, শুধু এটা না, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো এই সময়ের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করেছি। সব কটা পরীক্ষায় আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মানুষ জাতির ইমাম আল্লাহ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে সর্বপ্রথম একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা ছিল নমরুদের সঙ্গে লড়াই। কিভাবে লড়াই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পক্ষে সব সময় কথা বলতেন, ইসলামের দাওয়াত দিতেন। নমরুদ এটা সহ্য না করতে পারে, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাকের বেবিলন শহরের একটা জায়গার মধ্যে 1 মাস পর্যন্ত পুরা জঙ্গলের মধ্যে যত লাকড়ি আছে সব লাকড়ি তার সৈন্যদের মাধ্যমে ধরা করেছে, জমা করছে একটা জায়গার মধ্যে। পরিশেষে আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে
এবার নমরুদ ওয়ার্ডার দিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে এগুলাও পরে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, হে জিবরাইল আমিন, আমার বন্ধুর কাপড় এই মুহূর্তে নমরুদের বাহিনীরা খুলে ফেলবে। জান্নাতি পোশাক পরাইয়া আমার ইব্রাহিমের সম্মান তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাত থেকে জান্নাতি পোশাক জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান শরীর ডাকিয়া আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ পাক অর্ডার দিলেন, কারণ ওই আগুনটা আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে আবার নিভাইয়া দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে এমন সময় পরীক্ষা করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছে, যাও জিবরাইল আমিন, আমার বন্ধুকে একটু পরীক্ষা করে আসো। আমার বন্ধুকে কি বলবা? তুমি যদি বলো এই মুহূর্তে আমরা ফেরেশতারা তোমাকে হেফাজত করব, আগুন থেকে তোমাকে রেহাই দিব, আমরা হেফাজত করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে প্রস্তাব করেন, আপনি যদি এই মুহূর্তে বলেন তাহলে এই সমস্ত আগুন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিব, আর আপনাকে আমরা এই আগুন থেকে মুক্তি করব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন, হে জিবরাইল আমিন, আমি ইব্রাহিম যে আগুনের মধ্যে জ্বলতেছি, আমার আল্লাহ কি এটা দেখতেছেন না? আমার আল্লাহ যদি খুশি হন, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, ওই আগুনের মধ্যে 1000 বার জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাস। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল আমিন, দেখেছো আমার বন্ধুর কি অবস্থা? আমি তাকে এমনিতেই খলিল বানাই নাই, আমার বন্ধু আমি তাকে এমনিতেই বানাই নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য প্রশান্তিময় ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুন জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আগুনের মধ্যে এমন এয়ার কন্ডিশন ফিটিং করে দিয়েছেন, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও আগুন জ্বালাইতে পারে না। নমরুদ উপর থেকে এই অবস্থা দেখতেছে, আর কি বলে আগুনের তাপ নাকি কমে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই। তখন আল্লাহ পাক এই মুহূর্তে তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক এই মুহূর্তে আগুনকে কথা বলার শক্তি দিলেন। আগুন বলে, হে নমরুদ, আসো এই জায়গায় একটু আসো, দেখো আসার পরে কি তোমার অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এইভাবে পরীক্ষা করতে করতে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স চলে যায়। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, এই বয়সে তার সন্তান হওয়ার কথা নয়, একবারে বৃদ্ধ 86 বছর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বুল আলামিন, আমাকে একজন নেককার সন্তান আপনি দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই দোয়া করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 86 বছর বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের আমি আল্লাহ সুসংবাদ দিলাম। এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব তখন নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সন্তান দান করলেন, ওনার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মহব্বতের সন্তান, কারণ 86 বছর বয়সে সন্তান পাইছেন, কত মহব্বতের সন্তান। আল্লাহ পাক এমন সময় অর্ডার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পাইছেন, কত মহব্বতের সন্তান। আল্লাহ পাক এমন সময় ওয়ার্ডার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পাইছেন, কত মহব্বতের সন্তান।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অর্ডার দিলেন তোমার দুধের সন্তান ইসমাইল এবং হাজেরাকে তুমি একটা মরু প্রান্তরে রেখে আসো। এটা আল্লাহর একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো চাইলে বলতে পারতেন, হ্যাঁ এত বৃদ্ধ বয়সে একজন সন্তান পাইলাম, তাও আল্লাহ পাক অর্ডার দিতেছেন আমার থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় অন্য কোনো চিন্তা না করে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের অর্ডার মানতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওনার বিবি হাজেরা এবং সন্তান ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন মরু প্রান্তরে, যেই জায়গার মধ্যে কোনো মানুষের বসতি নাই, যেই জায়গার মধ্যে কোনো খানা পিনা কোনো কিছু নাই, পানির ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, মানুষের বসতি নাই, এমন একটা জঙ্গল মরু প্রান্তর। আল্লাহ পাক এই জায়গার মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত হাজেরাকে এই জায়গার মধ্যে রেখে আসার নির্দেশ আল্লাহ পাক দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যেই মুহূর্তে এই জায়গার মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, হাজেরা আলাইহিস সালাম পিছন থেকে ডাকতেছেন, হে আমার স্বামী, এই মরু প্রান্তরে যেই জায়গার মধ্যে কোনো মানুষের বসতি নাই, যেই জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা নাই, এমন একটা মরু প্রান্তরে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া ইশারা দিয়ে বললেন, এটা আল্লাহর হুকুমেই। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে, আমি হাজেরা এবং আমার সন্তান বুকের দুধের সন্তান ইসমাইলকে আল্লাহ পাক কিভাবে রাখবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা আল্লাহর উপর ভরসা রাখলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর উপর ভরসা রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাহুয়া হাসবু, আমি মহান আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম স্বামীকে বললেন, হে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি চলে যান, সমস্যা নাই, যেহেতু আল্লাহ পাক অর্ডার করেছেন, আল্লাহ পাক আমাদের খানা পিনার ব্যবস্থা, টাকার ব্যবস্থা আল্লাহ পাক কিভাবে করবেন এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। এবার হযরতে হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই জায়গায় অনেক বছর যাবত থাকতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মুফাসসিরিনে কেরামের মতে, মুহাদ্দিসিনে কেরামের মতে, হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 17, মোটামুটি এই বয়সে তিনি উপনীত হয়েছেন, আল্লাহ পাক ওয়াদার স্বপ্নের মধ্যে দেখালেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো। আল্লাহ পাক সেই কথাগুলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সঙ্গে যখন চলাফেরার বয়সে উপনীত হয়েছেন, 13 থেকে 17 বছর বয়স আনুমানিক, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখালেন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আল্লাহ আবার স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। আবার তৃতীয় দিন আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন 100 ছাগল কুরবানি করলেন। আল্লাহ পাক পরিশেষে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে আসছে, চলে আসছে, মনের মধ্যে চলে আসছে, আল্লাহ পাক অর্ডার দিয়েছেন আর কোনো কিছু হলে চলবে না, তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ কুরবানি করার অর্ডার দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন।
হাজরা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে হাজরা, তোমার সন্তানকে তুমি রেডি করে দাও, তৈরি করে দাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাজসজ্জা করে তৈরি করে দিলেন। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বাবা রওনা হয়েছেন। পথিমধ্যে শয়তান বাধা দেয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ধোঁকা দিয়ে বলে, তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লক্ষ্য করে বলেন, যদি আল্লাহর হুকুমে এটা হয়ে থাকে আমি হাজরা এটা 1000 বার মানতে রাজি। সুবহানাল্লাহ। এইভাবে পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম একে একে শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকে। ওই জায়গা থেকে আমরা যখন হজের মধ্যে যাই, উমরার মধ্যে যাই, হজের মধ্যে যাওয়ার পরে আমরা পাথর মারি। কি করি? শয়তানকে পাথর মারি। এই জায়গা থেকে পাথর মারার বিধান আসছে। শয়তান যখন এইভাবে ধোঁকা দিতে থাকে তখন আল্লাহ পাকের নির্দেশে হাজরা, ইব্রাহিম এবং ইসমাঈল শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিলেন, পাথর মারছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার মিনা প্রান্তরে চলে গেলেন কুরবানি করার জন্য। তার আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ওনার আব্বাজান বলেন, হে আমার সন্তান, আল্লাহ পাক আমাকে স্বপ্ন যুগে তোমাকে কুরবানি করার জন্য বলেছে। বাবা যেমন সন্তানও তেমন। বাবার এই কথার উত্তরে সন্তান এবার কি বলে? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে লক্ষ্য করে বলে, হে আমার আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছেন তা আপনি নির্দ্বিধায় পালন করুন। আমাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তান বলে, হে আমার আব্বাজান, আমাকে যে কুরবানি করার কথা আল্লাহ পাক স্বপ্নে যুগে আপনাকে অর্ডার দিয়েছেন, সুতরাং আপনি কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা আপনি নির্দ্বিধায় পালন করুন। অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে এবার কুরবানির জন্য উপর করে হযরতে ইসমাঈলকে শোয়াইয়া দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে পাথরের মধ্যে ছড়িয়ে দাঁড়ানো করলেন, আপন সন্তান ইসমাঈলকে কুরবানি করবেন। সন্তান এমন সময় আব্বাজানকে রেখে বলে, হে আমার আব্বাজান, আপনি আপনার চক্ষু বেঁধে দেন, কারণ যত তারপরেও আমি আপনার সন্তান, হয়তো এক সময় দিলের মধ্যে মায়া চলে আসবে, হয়তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে, এজন্য আপনার চক্ষুকে আপনি বেঁধে নেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা অনুযায়ী নিজের চক্ষুকে বেঁধে দিলেন, আপন সন্তানকে উপর করে শোয়াইয়া দিলেন, গলার মধ্যে ছুরি চালাইতেছেন। আল্লাহ পাক এমন সময় অর্ডার দিলেন, হে জিবরাইল আমিন, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈলের পরবর্তীতে ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি সাত আসমানের উপরে, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন ইসমাঈলের গলায় জমিনের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় আমি আমার সবগুলা ডানা, যতগুলা ডানা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সবগুলা ডানা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী মুহূর্তের মধ্যে যখন প্রথম আসমানে চলে আসলাম, একদিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম ছুরি চালাইতেছে, আর অপর দিকে আমি প্রথম আসমান। সঙ্গে সঙ্গে উনি আসমান থেকে ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই, এমন একটা ময়দানে কে কোথায় থেকে আওয়াজ দেয়, উনি সঙ্গে সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পরিশেষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চক্ষু বাঁধা, উনি ছুরি চালাইতেছে। এক পর্যায়ে দেখা গেল ছুরি চালাইতে চালাইতে এক পর্যায়ে জবাই হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো বুঝতেছেন আমার সন্তান জবাই হয়েছে। চোখ খোলার পরে, জবাই হওয়ার পরে তাকায় দেখেন জান্নাতি একটা দুম্বা আপন সন্তানের জায়গায় জবাই হচ্ছে। এই অবস্থা দেখার পরে সন্তানও এই ঘোষণা দিল,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জায়গা থেকে তাকবীরে তাশরিকের বিধান, আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকের বিধান এই জায়গা থেকে আসছে। তো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, মানে আগামী বুধবার ফজরের নামাজ থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 5টা দিন আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক পুরুষ এবং নারী সকলের উপরে 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। এজন্য আজকে আমরা অনেকেই পুরুষ যারা আমরা আছি মসজিদে এসে আমরা নামাজ পড়ি, এটা আমাদের জানা আছে, কিন্তু আমাদের মা বোন যারা রয়েছেন এটা অনেকেই জানেন না। এজন্য আমাদের দায়িত্ব হলো আমাদের মা বোনদেরকেও জানিয়ে দেওয়া যে তারা যখন নামাজ পড়বেন ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তারা কম নিচু আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নিচু আওয়াজে পড়বেন। আর আমরা যারা পুরুষ আছি আমরা উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। তাহলে আমরা এটা জানলাম জিলহজ মাসের 9 তারিখ বুধবার ফজরের নামাজ থেকে নিয়ে, ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, অর্থাৎ রবিবার আসর নামাজ পর্যন্ত আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে একবার পাঠ করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের আলোচনা আল্লাহ পাক এরপরে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক তুলে ধরেছেন যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাবা এবং সন্তান উভয়ে যখন আল্লাহর পরীক্ষার সামনে আত্মসমর্পণ করলেন এবং উভয়জন যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন যে আমি আল্লাহ এইভাবে মুহসিনিনদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমাদের বর্তমানে আমরা যে পশু জবাই করি হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকেই আল্লাহ পাক এই সিস্টেম চালু করে দিয়েছেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, নবীদের একজন সাহাবী, এই সাহাবী থেকে হাদিস আছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা হাযিহিল আদাহি, এই কুরবানি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই সুন্নতটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, অর্থাৎ আপন সন্তান ইসমাইলকে যে কুরবানি করেছিলেন আল্লাহ পাক ওই মুহূর্তে জান্নাত থেকে যে একটা পশু পাঠাইয়া ইসমাইলের পরবর্তীতে আল্লাহ পশু জবাই করেছিলেন, ওই থেকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর কুরবানি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এখন আমরা সংক্ষিপ্ত আকারে কুরবানির মাসআলা, কাদের উপর কুরবানি ওয়াজিব। কুরবানির 3 দিন।